তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই জরুরি। কারণ ব্যাংকের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থেকে থাকে, সেক্ষেত্রে ব্যাংকের বিভিন্ন রকম সুযোগ সুবিধা আপনি বাড়িতে বসে কিন্তু পেয়ে যাবেন। যেমন আপনি ব্যাংকে কত টাকা রয়েছে এবং ব্যাংকের বিভিন্ন রকম সার্ভিস কিন্তু আপনি বাড়িতে বসেই যে চেক করতে পারবেন। ঠিক আছে, এর জন্য কিন্তু বারবার আপনাকে ব্যাংকে যেতে হবে না, অথবা ব্যাংকের বিভিন্ন রকম সুবিধা পেতে আপনাকে বারবার কিন্তু ব্যাংকে ছুটতে হবে না। তো সেক্ষেত্রে ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই জরুরি। ঠিক আছে, সেই জন্য আজকে বলতে আপনাদের বলবো, যদি আপনার এসবিআই ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে সেই এসবিআই ব্যাংকের সঙ্গে আপনি মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করবেন, অথবা যাদের কিন্তু কোনো রকমের মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারটা কিভাবে চেঞ্জ করবেন, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো। এটা নিয়ে অনেক মানুষ কিন্তু কমেন্ট করেছিলেন যে এসবিআই ব্যাংকের সঙ্গে আমি মোবাইল নাম্বার লিঙ্ক অথবা মোবাইল নাম্বার চেঞ্জ কিভাবে করবো। তাদের জন্য বর্তমানে কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো যে যাদের এসবিআই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, তারা মোবাইল নাম্বার লিঙ্ক অথবা মোবাইল নাম্বার চেঞ্জ কিভাবে করবেন, কোন প্রসেসের মাধ্যমে অথবা কিভাবে করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো। এবং সঙ্গে আপনার ব্যাংকের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা আপনি অনলাইনে কিভাবে চেক করবেন, সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত আপনি এখানে গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর লিখবেন যে এসবিআই ব্যাংকিং লিখে সার্চ করবেন। ব্যাংকিং লিখে সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া রয়েছে যে অনলাইন এসবিআই বলে, এই অপশানটিতে আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর এখানে দেখতে পাবেন বিভিন্ন ডিটেলস দেওয়া রয়েছে। একটু আপনি নিচে দিকে যাবেন, নিচে দিকে যাওয়ার পর একটি অপশান দেখতে পাবেন যে রেজিস্টার কমপ্লেন্ট বলে একটা অপশান দেওয়া রয়েছে, সেই অপশানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এই রেজিস্টার কমপ্লেন্ট এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে আপনার বর্তমানে যে এসবিআই ব্যাংকে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা চেক করার জন্য আপনি অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। তারপরে বর্তমানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, এখানে মোবাইল নাম্বারটা শো হয়ে গেছে এবং সঙ্গে ইমেল আইডিটা কিন্তু শো হয়ে গেছে। এবার যদি এখানে আপনার কোনো রকম মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি শো না হয়, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যাংকের সঙ্গে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক নেই। এবং যাদের শো হয়ে গেছে, এবার তারা যদি এই নাম্বারটা চেঞ্জ করতে চান, অথবা যাদের লিঙ্ক নেই, ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, তারা কীভাবে লিঙ্ক করবেন সেটা কিন্তু এবার আপনাকে দেখে দেবো। ঠিক আছে, এখান থেকে সর্বপ্রথম চেক করে নেবেন যে আপনার কোন মোবাইল নাম্বার এবং কোন ইমেল আইডি যে বর্তমানে লিঙ্ক রয়েছে, এইভাবে চেক করে নিতে পারবেন। তারপরে যদি আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান অথবা মোবাইল নাম্বার নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান, কীভাবে করবেন সর্বপ্রথম আমি দেখে দিই। আপনি যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান কীভাবে করবেন, দেখুন আপনি ব্যাক করবেন, ব্যাক করে কিন্তু পুনরায় এই পেজে চলে আসবেন। এরপর দেখতে পাচ্ছেন পার্সোনাল ব্যাংকিং লগ ইন এখানে বাটন দেওয়া রয়েছে, এই অপশানটাতে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, কন্টিনিউ টু লগ ইন অপশানে ক্লিক করবেন। এবার ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে ক্যাপচা বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। এবার যাদের কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড নেই, তারা কী করবেন, তারা কিন্তু এখানে নতুন রেজিস্ট্রেশন করতে হবে। সেই জন্য এখানে কী করবেন, নিউ ইউজার বলে একটা অপশান রয়েছে রেজিস্টার, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে নিউ ইউজার রেজিস্টার এই অপশানে সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করে এখানে আপনার ডিটেলস বসিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এবার কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা নিয়ে আগে আমি ভিডিও তৈরি করে রেখেছি, তার লিঙ্ক কিন্তু আই বাটনে ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, আমার কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে, সেই জন্য কিন্তু আমি লগ ইন বাটনে ক্লিক করে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর তারপরে ক্যাপচা বসিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে হোম পেজ আপনার সামনে বা এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন থ্রি ডটের একটি অপশান রয়েছে, এই থ্রি ডট অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে অনেকগুলি অপশান আপনার সামনে খুলে গেল। এরপর আপনি কী করবেন, মাই অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল বলে একটা অপশান রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর এখানে বিভিন্ন অপশান কিন্তু আপনার সামনে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশান কিন্তু আপনার সামনে দেওয়া রয়েছে। এরপর আপনি কী করবেন, এরপর একটি অপশান দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন যে প্রোফাইল বলে একটি অপশান দেওয়া রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই প্রোফাইল অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, মাই প্রোফাইল বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই মাই প্রোফাইল অপশানে আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে বিভিন্ন অপশান দেওয়া রয়েছে, আপনি মাই প্রোফাইল অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু আপনাকে যে প্রোফাইল পাসওয়ার্ড কিন্তু বসানোর জায়গায় চলে আসবে। ঠিক আছে, মাই প্রোফাইল অপশানে ক্লিক করে দেওয়ার
সঙ্গে সঙ্গে প্রোফাইল পাসওয়ার্ড বসানোর একটি জায়গা চলে এলো। এরপর আপনি কী করবেন, রেজিস্ট্রেশনের সময় যখন আপনি রেজিস্ট্রেশন করেছিলেন তখন প্রোফাইল পাসওয়ার্ড বসানো কিন্তু জায়গা ছিল, সেখানে যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা বসিয়ে আপনি নেক্সট করবেন। তারপর কিন্তু এখানে বিভিন্ন অপশান হয়ে গেলো। এবার নিচে দিকে যাবেন, নিচে গিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বারের জায়গায় দুটো অপশান দেওয়া রয়েছে। আপনি মোবাইল নাম্বার যে চেঞ্জ করবেন দুটো অপশান দেওয়া রয়েছে, একটি হচ্ছে থ্রো ব্রাঞ্চ রয়েছে দেখতে পাচ্ছেন, চেঞ্জ মোবাইল নাম্বার থ্রো ব্রাঞ্চ, এবং আরেকটি অপশান রয়েছে দেখতে পাচ্ছেন চেঞ্জ মোবাইল নাম্বার যে থ্রো এটিএম, অর্থাৎ আপনি নিজে থেকে এটিএম যে নিয়ারে যে এটিএম রয়েছে, এসবিআই এটিএম রয়েছে, সেখানে গিয়েও আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন। তো সেই জন্য আপনি কী করবেন, চেঞ্জ মোবাইল নাম্বার থ্রো এটিএম এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি যেই নতুন মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান, চেঞ্জ করতে চান যেই মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটাকে বসিয়ে দেবেন। তারপরে সেই মোবাইল নাম্বারটা কনফার্ম করে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার ওটিপি যাবে। সেই ওটিপিটা বসে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটি রেফারেন্স নাম্বার কিন্তু এখানে জেনারেট হবে। ঠিক আছে, অনলাইন থেকে কিন্তু রেফারেন্স নাম্বারটা জেনারেট করতে হবে। ঠিক আছে, এবার রেফারেন্স নাম্বারটা জেনারেট হয়ে যাওয়ার পর তারপরে আপনি কী করবেন, যে নিয়ারের যে এটিএম রয়েছে এসবিআই সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর আপনি এটিএম কার্ডটা নিয়ে যাবেন। তারপরে এটিএম কার্ড সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু যেই রেফারেন্স আইডি নম্বরটা এখানে জেনারেট হয়েছিল সেটা বসিয়ে আপনি কিন্তু মোবাইল নাম্বার আপডেট কিন্তু করতে পারবেন। ঠিক আছে, বোঝা গেল ক্লিয়ার? তো এইভাবে যদি মোবাইল নাম্বার আপনি চেঞ্জ করতে চান, এই প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজে নিজে থেকেই করতে পারবেন কাজগুলি। এবার আপনি যদি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান, যাদের কিন্তু কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা যদি লিঙ্ক করতে চান, সেক্ষেত্রে কী করবেন দেখুন। সেক্ষেত্রে কিন্তু বর্তমানে যদি আপনি এসবিআই ব্যাংকের সঙ্গে যদি আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান, যাদের কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক নেই, লিঙ্ক করতে চান, সেক্ষেত্রে কিন্তু ফর্ম রয়েছে, ফর্ম ফিল আপ করতে হবে আপনাকে। এর জন্য কিন্তু কোনো রকম অনলাইন সিস্টেম নেই। সেক্ষেত্রে কিন্তু এই যে এরকম একটি ফর্ম কিন্তু রয়েছে এসবিআই তরফ থেকে, আপনি এসবিআই যে আপনার ব্রাঞ্চে যাবেন, যাওয়ার পর সেখানে মোবাইল নাম্বার লিঙ্ক করার ফর্ম চাইলে তারা দিয়ে দেবেন এরকম একটি ফর্ম। এবার এই ফর্মটা কীভাবে ফিল আপ করে দেখুন, এখানে কিন্তু আপনার ব্রাঞ্চের নাম লিখে দেবেন, তারপরে কিন্তু ডেট লিখে দেবেন, যে ডেটে আপনি জমা করবেন, তারপরে কিন্তু আপনার নাম পুরো নামটা এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনি কী করবেন, এখানে ইমেল আইডি অপশান রয়েছে, এখানে যেই ইমেল আইডি যদি লিঙ্ক করতে চান সেক্ষেত্রে ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে আপনি কী করবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে আপনার মোবাইল নাম্বার, এখানে কিন্তু মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে আপনার অ্যাকাউন্ট নাম্বার, এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে সিগনেচার করে দেবেন। আপনার সিগনেচার করে দেওয়ার পর এবারে এই ফর্মের সঙ্গে আপনার আধার কার্ডের জেরক্স এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে জেরক্স করে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে এই ফর্মটা কিন্তু আপনাকে ব্যাঙ্কে গিয়ে জমা করে দিয়ে আসতে হবে। তারপর কিন্তু 48 ঘন্টার মধ্যে আপনার লিঙ্ক কিন্তু হয়ে যায়। এবার অনেক ক্ষেত্রে আগেও হয়ে যায়, এবারে অনেক ক্ষেত্রে 1-2 দিন টাইম লেগে যেতে পারে। কারণ হচ্ছে যে বিভিন্ন মানুষ বিভিন্ন ফর্ম তো জমা করছে, সেক্ষেত্রে একটু সময় লেগে যেতে পারে। তো মোটামুটি এই 24 থেকে 48 ঘন্টার মধ্যে হয়ে যায়। ঠিক আছে, তো এবার কিন্তু অনেকে কোয়েশ্চেন থাকতে পারে যে আমি মোবাইল নাম্বার চেঞ্জ যে করবো সেটা কি এই ফর্মের দ্বারা হবে? হ্যাঁ, সেটাও কিন্তু এই ফর্মের দ্বারাই হবে। এই ফর্ম দ্বারাই কিন্তু আপনি মোবাইল নাম্বার লিঙ্কও করতে পারবেন, অথবা মোবাইল নাম্বার আপনি যদি যেই নাম্বারটা লিঙ্ক আছে সেটা চেঞ্জ যদি করতে চান সেটাও কিন্তু এই ফর্মের দ্বারাই হয়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, ব্যাঙ্ক থেকে একটি ফর্ম নিয়ে আসবেন, তারপর ফিল আপ করে জমা করে দেবেন। ঠিক আছে, তো এইভাবে এই প্রসেসের মাধ্যমে যদি যাদের কিন্তু এসবিআই ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান কীভাবে সেটা দেখিয়ে দিলাম। যে এটিএমের মাধ্যমে অনলাইন সিস্টেম রয়েছে, সেই মাধ্যমে কিন্তু আপনি করতে পারেন, অথবা এই যে ফর্ম রয়েছে এই ফর্মের দ্বারাই আপনি মোবাইল নাম্বার লিঙ্ক এবং সঙ্গে মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান, এই ফর্মটা ফিল আপ করে জমা করে দিলেই কিন্তু হয়ে যাবে। ওই 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু হয়ে যায়। ঠিক আছে, তো যাদের কিন্তু এসবিআই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে এবং তারা যদি মোবাইল নাম্বার লিঙ্ক অথবা চেঞ্জ করতে চান কীভাবে করবেন সেটা কিন্তু দেখিয়ে দিলাম। এটা কিন্তু অনেকেই কমেন্ট করেছিল, সেই জন্য কিন্তু এই ভিডিওটা আপনাদের বানিয়ে দিলাম যে কীভাবে যাদের এসবিআই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তারা মোবাইল নাম্বার লিঙ্ক অথবা চেঞ্জ কীভাবে করবেন সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। ঠিক আছে, বোঝা গেল? তো এটাই ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।